আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে বুন্দিয়া। এই রমজান মাসে কিভাবে বাসায় পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে আজকের আমার ভিডিওটি দেখবেন প্লিজ, তবেই বাসায় পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বুন্দিয়া বানানোর জন্য আমি প্রথমেই 2 কাপ বেসন চেলে নিচ্ছি। মনে রাখবেন, পারফেক্ট বুন্দিয়া বানানোর জন্য কিন্তু বেসন চেলে নিতেই হবে। বেসনগুলো আমি ভালোভাবে চেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। 2 কাপ বেসনের জন্য অবশ্যই 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করা যাবেই না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি 1 কাপ পানি দিয়ে বেসনগুলো মিক্সড করে নিচ্ছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। মিক্সড করতে করতে যতটুকু পানি আমার প্রয়োজন আমি ঠিক ততটুকু পানি নিয়ে নিচ্ছি। আমি কয়েকবার পানি নিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ব্যাটারটি ঠিক এইভাবে তৈরি করতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হবে, না বেশি ঘন না বেশি পাতলা। দেখুন, বেসনগুলো অনেকক্ষণ ফেটানোর ফলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখানে বলার তেমন কিছুই নেই। ব্যাটার তৈরির পুরো প্রসেসিংটা আপনাকে দেখে ভালোভাবে বুঝে নিতে হবে। বুন্দিয়া তৈরির জন্য ব্যাটার পুরোপুরি রেডি। এবার মূল ব্যাটার থেকে একটু ব্যাটার আলাদা একটি বাটিতে তুলে নিলাম কালার মিক্সড করার জন্য। এই ব্যাপারটা পুরোটাই অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্য। এবার এখানে আমি অরেঞ্জ ফুড কালার 1 চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কালারটি ভালোভাবে আসেনি, তার জন্য আরও 1 চা চামচ পরিমাণ ফুড কালার নিয়ে নিচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য 2 কালারের ব্যাটারি আমার একদম রেডি। এবার ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল গরম করে নিব। তেল গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। ব্যাটার তেলে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা তেলের উপর ভেসে উঠেছে, তার মানে হচ্ছে তেলটা পুরোপুরি গরম হয়েছে বুন্দিয়া ভাজার জন্য। অসংখ্য ছিদ্রযুক্ত একটি চামচের উপর একটু ব্যাটার দিয়ে তেলের 6 থেকে 7 ইঞ্চি উপরে রেখে চামচটি ঘুরিয়ে ঘুরিয়ে তেলের উপর ব্যাটারগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো। খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না এগুলো, তাহলে শক্ত হয়ে যাবে। এর ফলে চিনির শিরা ভালোভাবে বুন্দিয়ায় ঢুকবে না, তাই অবশ্যই 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিটের বেশি কোনোভাবেই ভাজা যাবে না। এখন দ্বিতীয় ব্যাচ, মানে হচ্ছে কালারফুল বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বুন্দিয়া আমার ভাজা কমপ্লিট। দেখুন, বুন্দিয়াগুলো একেবারে মুক্তোর দানার মতো গোল গোল হয়েছে। হয়তো 2-1টি বুন্দিয়া তেরাবেকা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিনি শিরা তৈরি করতে হয়। একটি পাত্রে 2.5 কাপ পরিমাণ পানি এবং 2 কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আধা চা চামচ সিরকা। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন।
সিরকা বা লেবুর রস দেওয়ার ফলে কিন্তু চিনির শিরাটা খুব সহজে জমাট বাঁধবে না। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। আপনারা চাইলে আস্ত এলাচ বা দারচিনিও ব্যবহার করতে পারেন। কিছু সময় ভালোভাবে জাল করে নিয়ে ঘন শিরায় পরিণত করব, ঠিক যেন এইভাবে হয়। শিরাটা কতটা পারফেক্ট হয়েছে টেস্ট করে নিন। দেখুন ভিউয়ার্স, শিরাটা তারের মতো হচ্ছে, মানে হচ্ছে শিরাটা একদম পারফেক্ট বুন্দিয়া দেওয়ার জন্য। আপনারা এভাবে চেক করে নেবেন। চিনি শিরা একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বুন্দিয়াগুলো। খুব বেশি গরম শিরা বা খুব বেশি ঠান্ডা শিরায় কিন্তু বুন্দিয়াগুলো দেয়া যাবে না। হ্যাঁ, এটাই সত্যি। গরম শিরায় বুন্দিয়াগুলো দিলে অনেকটা ভর্তা টাইপের হয়ে যাবে। আবার ঠান্ডা শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিলেও কিন্তু বুন্দিয়ার গায়ে রস ঢুকবে না। শিরাটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। বুন্দিয়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিব, যেন সবগুলো বুন্দিয়া শিরার গায়ে ভালোভাবে লেগে যায়। এই রমজান মাসে বাসায় এটা বানিয়ে খেতে পারেন। দেখুন ভিউয়ার্স, একদম ঝরঝরে রসালো এই বুন্দিয়াগুলো, এবং দীর্ঘদিন পর্যন্ত এগুলো সংরক্ষণ করেও রাখতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।